এই প্রথম জিজ্ঞাসা করেছিলেন আল্লাহ মুসা আলাইহিস সালামকে। তুর পর্বতের কিনারায় যখন দাঁড়িয়ে আছে, আল্লাহ জিজ্ঞাসা করলেন, মুসা তুমি কেমন আছো? আপনারা বলেন মুসা কেমন আছে আল্লাহ জানে কি জানে না? আমরা জানি না যেটা জিজ্ঞাসা করতেছি, কিন্তু বাংলাদেশের পরিবেশ দেখে তো বুঝতেছি কেমন আছেন। তারপরেও জিজ্ঞাসা করতে হবে, এটাই সৌজন্য বোধ। আল্লাহ জানার পরেও বলতেছেন মুসা তুমি কেমন আছো? মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। তো মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? এখন বলেন আল্লাহ কি বলবে? আমি জিজ্ঞাসা করলাম আপনারা কেমন আছেন, সবাই কি কইছেন? তখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আপনারা বলেন তো আল্লাহ কেমন আছে? এই যুগে যা দেখতেছেন হুজুর এগুলো সব আমার, এই সাইড আমার বড় ভাইয়ের, এই সাইড আমার বাপ চাচার। এই এলাকার মধ্যে পা দেওয়ার জায়গা কারো নাই। তো সবই যদি তোমাদের হয় আল্লাহর, তখন বলে হুজুর আল্লাহটা দেখতে গেলে 2 মিনিট হাঁটা লাগবে। কয় মিনিট? 2 মিনিট হাঁটার পরে মসজিদের সামনে গিয়ে বলতেছে এখানেও আল্লাহর কিছু ছিল না, আমার চাচাই 10 শতক আল্লাহ দান করছে, আর আমরা টাকা দিয়ে আল্লাহকে একটা ঘর বেড়ে দিছি। ফেরেশতারা বলতেছে আল্লাহ এই দেশের নাম কি, যে দেশে তোমার কিছুই নাই, ওর চাচা দান করলে তোমার হয়, আর এরা টাকা দিয়ে ঘর বেড়ে দেয়, এই দেশের নাম কি? তো এখন মুসা বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? তা আল্লাহ বলতেছেন মুসা আমি কেমন আছি তুমি জানবার চাও না দেখবার চাও? তো দেখা সম্ভব না। ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। যেরকম কার কাছে যাও? ফিরাউন তাগুত হয়ে গেছে। তাগুত বুঝেন? ক্ষমতার মালিককে, আর নিজেই ক্ষমতার অহংকার করতেছে। আজকে আমাদের বাংলাদেশের অবস্থা কি? ক্ষমতার মালিককে কথা কয় না। 7 জানুয়ারি একটা ভোট হয়ে গেল, যেরকম ঠিক কিনা? আমার এলাকায় এই ভোটের আগে খুব ধরপাকড় শুরু হলো। তখন একজন লোক ভয়ে গোরস্থানের মধ্যে একটা কবর করছে। কবর করে কবরের নিচে খেয়াল ফেরা, তার উপরে কম্বল দিয়ে ল্যাপ দিয়ে শুয়ে থাকে। মাঝে মধ্যে ও জিজ্ঞাসা করে আপনার খবর কি? কয় আলহামদুলিল্লাহ। যেটা মানুষ কবরের মধ্যে আছে তারপরে করছে আলহামদুলিল্লাহ। বড় বলতেছে 3 বার পুলিশ আইছিল। বলে এমন জায়গাতে আমি আছি পুলিশের বাপেরও ক্ষমতা নাই যে আমাকে ধরবার পারে। কোন জায়গাতে আছে? কথা বলেন না কেন? বর্তমান বাংলাদেশে অনেক মুসলমানের কাছে আজরাইল ধরার চাইতে পুলিশ ধরার গুরুত্ব বেশি হচ্ছে। কথা ঠিক কিনা? এই অবস্থায় আর যাই হোক ইমানদারেরা পুরোপুরি ভালো থাকতে পারে, তারপরে আলহামদুলিল্লাহ। উপায় নাই রে, উপায় নাই রে, উপায় নাই, আলহামদুলিল্লাহ বলা ছাড়া উপায় নাই। যে আল্লাহ দয়া করে রহম করে শারীরিক সুস্থতা দান করে আজকের এই জান্নাতের বাগানে কবুল করলেন, আমরা সে আল্লাহর উপর খুশি না বেজার? তাহলে জবান খুলে সমস্যারে সকলে বলবো রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? কেন করলাম? আল্লাহর প্রশংসা করার বহু কারণ। 1 নম্বর কারণ হলো আল্লাহ তাআলা আমাদেরকে জন্মগতভাবে মুসলমানের ঘরে কবুল করেছে। পৃথিবীতে বহু ধর্মের মানুষ বসবাস করে, বহু ধর্ম। আপনারা বলেন তো সব ধর্ম কি ঠিক? যাই যে ধর্ম পালন করে মনে করে আমারটা ঠিক। আপনারা বলেন তো ধর্মের মালিককে? আরো জোরে বলেন। সে আল্লাহ যদি ঘোষণা করেন
গায়রাল ইসলাম দীনান ফালান ইউকবালা মিনহু। এই আয়াতের বাংলা অর্থ হলো ইসলাম ছাড়া কেউ যদি অন্য কোন ধর্ম গ্রহণ করে আল্লাহ বলেছেন সেইটা কবুল করা হবে না। আল্লাহর কাছে কবুলযোগ্য একমাত্র ধর্মের নাম কি? যারা বলতেছেন না তারা কি সন্দেহ করতেছেন? যে লোকগুলো ইসলাম শব্দটা উচ্চারণ করলেন না, আপনি মরার আগে যে জবান বন্ধ হবে জানেন? আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি সারা জীবন পাপ করে আর মরার সময় আল্লাহ আল্লাহ জিকির করতে করতে যদি মারা যায়, শুধুমাত্র আল্লাহ জিকির জবানে জারি থাকার কারণে আল্লাহ তার জীবনের তামাম গুনাহ মাফ করে দেয়। তাহলে মরার সময় আল্লাহ আল্লাহ জিকির চালু থাক, আপনার চান না? তাহলে ওই সময় জবান বন্ধ রাখা চলবে না তো। তাহলে জবান বন্ধ রাখার জন্য জালেমের জুলুম বাংলাদেশে বাড়তিছে না কমতিছে? 2 সপ্তাহ আগে গোস্ত কিনেছে 620 টাকা, তো এখন জামাই আছে, তো শাশুড়ি বলতেছে আজকে 1 কেজি দিয়ে হবে না, 2 কেজি আনেন। এই 1300 টাকা দিয়ে 2 কেজি কিনবার গেছে, কারণ 620 টাকা করে হলে 2 কেজির দাম কত? 1240, 60 টাকা ফেরত পাবে। 2 কেজি গোস্ত নেওয়ার পরে 1300 টাকা দিচ্ছে, 60 টাকা ফেরত পাওয়ার আশায় কসাই বলতেছে আরো 100। কিনে নিয়ে গেলাম 620, আজকে আমার 700। সঙ্গে সঙ্গে এই টাকায় দেখে কসাইয়ের কাছে দাও আছে, এই খপ করে দাওটা দিছে, নিয়ে যাওয়ার পরে গোস্ত থলে ওই খাটারে মারছে লাঠি মাইরা কসাইয়ের মাথার উপর দাও তুলে বলতেছে এখন বল কত করে কেজি? কসাই বলতেছে ভাই আপনি যা দেবেন তাই। আমাদের বাংলাদেশে শুধুমাত্র জবান বন্ধ থাকার কারণে দিন দিন জুলুম বাড়তেছে। কথা ঠিক কিনা? কথা কর না কেন? আল্লাহ কোরআনে বলতেছেন যে ইসলাম ছাড়া অন্য কোন ধর্মকে যদি গ্রহণ করে সেইটা কবুল হবে না। এই কথার দ্বারা বোঝা গেল একমাত্র ধর্মের নাম কি? ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি বাতিল করলো না। ওরা একটা বাংলাদেশে নতুন একটা শব্দ বার আছে, ভুয়া। কি ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি? আরো জোরে জোরসে বলেন। আমাদের হিরো আলম যখন বই বেড়াতে গেছিল, বুঝলেন? হিরো আলম বগুড়ার বজলুর রশিদ, আর একটা হিরো আলম, আর একটা হলো মুশফিক। এই 3টারে গোটা বাংলাদেশে সব লোক ছিল। একটা নাম হলো বাটা মুশফিক, ক্রিকেট খেলে, ঘরে ঘরে কথা ঠিক কিনা? আর একটা হলো হিরো আলম, কখন কি করে আল্লাহ কঠিন। ও যখন বই মেলাত গেছে তখন সবাই বলছে ভুয়া ভুয়া, ঘরে ঘরে কি বলছে? আর একজন বউ মেলাত গেছিল, চেংড়ি একটা বউ নিয়ে, শালা বুড়া মোস্তাক, বউ হচ্ছে চেংড়ি। এই বউটা যদি বোরকার মধ্যে থাকতো তাহলে মোস্তাক আহমদকে কেউ ভুয়া বলতো না। জোরে কোন কথা ঠিক না? এই আমার বোরকা পরাইনি। আমি বলি কোন বুড়া মানুষ যদি বিয়ে করবার চান শুনি তাহলে বোরকা পরান, কোন সমালোচনা হবে না। তুই দেখতে পারবি না মধ্যে মাল ডাকি। জোরে কোন কথা ঠিক না? শালা এই বোরকা ছাড়া লেগে গেছে চেংড়ি। বইমেলার সবাই বলতে ভুয়া ভুয়া। জোরে কোন কি? আর একটা নেতা দিয়েছিল বিসমিল্লাহ ঠিক মতো ঘর পারে না। ও যখন গেছে তখন শব্দ হয়েছে ভুয়া ভুয়া। জোরে কোন কি? আজকে মাহফিলে সকলের জবান থেকে শব্দ হবে ইসলাম ছাড়া যত ধর্ম আছে সমস্ত ধর্ম কি? এ কথা কার? আমরা জন্মসূত্রে সেই ধর্মে মুসলমান। রুহের জগতে আল্লাহ আমাদেরকে এতই ভালোবাসলেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের ঘরে না পাঠায়া সরাসরি আমাদেরকে মুসলমানের ঘরে কবুল করে নিলে। এই জন্য খুশি না বেজার? তাহলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ।
আল্লাহর প্রশংসা করার কারণ হলো এমন একটা নবীর উম্মত আল্লাহ আমাদেরকে কবুল করেছেন, এমন একজন নবী যে নবী নিজের জন্য কখনো চিন্তা করে নাই, চিন্তা করছে তার উম্মতের জন্য। সেটা কোন নবী রে? আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, শেষ বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার, আমি পাপী রাসূল জাবিন্দার। আল্লাহ যখন হাকিম হইয়া আমাদেরকে আসামি বানায় বিচার শুরু করবেন, ওই সময় আমাদের নবী উকিল হয়ে বারিস্টার হয়ে আল্লাহর কাছে আমাদের পক্ষে ওকালতি করে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এমন একজন নবীর উম্মত হওয়াতে খুশি না বেজার? তাহলে জবান খুলে আর একবার বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর প্রশংসা করার কারণ হলো যে কোরআন থেকে আপনারা তাফসীর শুনবেন, এই কোরআনের মধ্যে কোনো ধোঁকা, এতগুলো মরদ মনে হয় মেয়ে মানুষের কাছে, মেয়ে মানুষের জোরে কথা বলা যাবে না, কিন্তু মরদ মানুষ জোরে কথা না বললে চলবে? আমি বলতেছি কোরআনের মধ্যে কোনো ধোঁকা, গোজামিল, সন্দেহ, সেই কোরআন আল্লাহ আমাদেরকে দিছে। খুশি না বুঝা? এই কোরআন এমন একটা কিতাব, যে কিতাবের শুরুতে আল্লাহ বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন থেকে হেদায়েত নিবার গেলে কি হওয়া লাগবে? জোরে বলেন। শুধুমাত্র কোরআন শুনলে হবে না, কোরআন শোনার দিক দিয়ে এক নম্বর হলো আবু জেহেল। আপনারা আমার সামনে বসে শুনতেছেন, আর আবু জেহেল নবীর সামনে বসে শোনে নাই, চোরের মতন চুপি চুপি গোপনে গোপনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনেছে। সারা রাত কোরআন সব শুনছে রে, সকালবেলা গিয়ে মিটিংয়ে বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। সুবহানাল্লাহ। আবু জেহেলকে কোরআনের বিপক্ষে বলতেছে, কিন্তু সুবহানাল্লাহ করলে অসুবিধা কি? আবু জেহেলের নাম শোনা সুবহানাল্লাহ আসতেছে না? আমার আপনার আশেপাশে অনেক আবু জেহেল আছে, আছে না? নাই আবু জেহেল মানে কি সেটাই বলতেন অনেকে। ওর নাম কি আবু জেহেল? তাই ওনার নাম হলো ওমর ইবনুল হিশাম। ওনার নাম কি? ওমর ইবনুল হিশাম। এক সময় নাম ছিল আবুল হাকাম, এক সময় নাম হলো আবু জেহেল। আবু জেহেল মানে মূর্খের বাপ। যেরকম কিসের বাপ? মূর্খের বাপ। গতকাল যারা মাঝখানে গেছিল এরা কিসের বাপ? আজকে তো দেখলাম পাশে একটা চলতেছিল, বন্ধ হলো যারা জানে মান উঠছে, এবার মাইক বন্ধ হবে না, বাপ বন্ধ করবি। যেরকম কথা কর না। আবু জেহেল খুবই জ্ঞানী ছিল, বুঝলেন, কিন্তু ভালো জিনিসগুলো বোঝেনি, এ কারণে মূর্খের বাপ হচ্ছে। সে আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল বুঝবার পারিনি। আবু সুফিয়ান বলে নেতা, যে কোরআন শুনতে রাত গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? এটা কিন্তু গুরুত্বপূর্ণ কথা। যে কোরআন শুনতে রাত কোন দিক দিয়ে গেল বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? আপনারা বলেন, কোরআন কি শোনার জন্য না ধরার জন্য? কথা বল না কেন ভাই? আপনারা কি সবাই কোরআন ধরছেন? ধরছেন? পীর গাছ আশেপাশে পীর গাছ আছে না? নাই পীর গাছ গাবতলির মধ্যে তো। ওখানে যুবকের একটা মাহফিল করে প্রত্যেক বছর, তাফসীর মাহফিল। 100-এর উপর যুবক সদস্য হয়ে মাহফিলটা করে। তা আমারে দাওয়াত দিচ্ছে, আমি যাই দেখি তেজের উপরে এরকম কোরআন শরীফ নাই। তা আমি বললাম, ভাই এই যুবকেরা যারা মাহফিল করতেছেন একটা কোরআন শরীফ এনে তেজের উপর দেন।
এই কথা বলার কিছুক্ষণ পরে দেখি মসজিদের মুয়াজ্জিন সাহেব কোরআন শরীফ নিয়ে আসলো। আমি মুয়াজ্জিনকে বললাম, আপনি কি মাহফিল কমিটির মধ্যে আছেন? তবে না হুজুর, মুয়াজ্জিন। তা আমি বললাম, যারা মাহফিল করতেছে তাদের মধ্যে কেউ কোরআন শরীফ এনে দিবে, তো তারা না দিয়ে আপনি দিলেন কেন? মুয়াজ্জিন খালি মুসকে মুসকে হাসে, মানে গুমর আর ফাঁস করে না। ওয়াজ শেষ করার পরে ওরা বললো, হুজুর আগামী বছরের ডেট দেন। আমি বললাম কেন? বলে ওয়াজ সেই শাখা ছাড়ছে হুজুর, ডেট দেওয়া লাগবে। ডেট দেবো পরে, আগে তোদের মধ্যে কোরআন শরীফ কেউ নিয়ে আসলো না, মুয়াজ্জিন কেন আনলো বল? যুবকেরা বলতে আমাদের মধ্যে কোরআন শরীফ ধরার মতন শরীর কারু নাই।